হ্যালো সবাইকে। মায়ের মন্দিরে ভালো করে পুজো দর্শন সব কিছু হয়ে গেছে। মন্দির থেকে এসে আমরা কিন্তু বিকেল হয়ে গেছে, রওনা দিচ্ছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো আমাদের ট্রেন কিন্তু চলেই এসেছে। রাস্তায় কতটা ভিড় ছিল, জ্যাম ছিল সেটা তোমরা দেখতেই পেলে, কারণ গাড়িটা বন্ধ হয়ে যাবে নর্মাল মানুষের জন্য। প্রশাসনের দরকারে শুধু গাড়ি ওঠানামা করবে অম্বাবচীর কয়দিন, তখন কিন্তু গাড়ি বন্ধ থাকে। আমার কিন্তু এবার ট্রেনে ওঠার একটা ভীষণ এক্সাইটমেন্ট ছিল, কারণ আমি বন্দে ভারত স্লিপারে বাড়ি ফিরেছি। বন্দে ভারতে অনেকবার চড়েছি, তো বন্দে ভারত স্লিপারে একবারও চড়িনি, যদিও ট্রেনটা 2-3 মাস হয় দিয়েছে। স্টাফগুলো এসে আমাদের যা যা জলের বোতলগুলো প্রথমে দিয়ে দিল। এবার চলো তোমাদের ট্রেনটা একটু ঘুরিয়ে দেখাই। এই দেখতে পাচ্ছ বেসিন, আর সামনে ছিল টিস্যু পেপার, বাদিকে ওয়াশরুম, আর এখানে সেন্সার ডোর। নর্মালি বন্দে ভারতে পুশ করা ডোর থাকে, এখানে দেখলাম সেন্সারে কাজ করে। তো দেখো ভিতরের সমস্ত বেড লাইটিংগুলো খুব সুন্দর ছিল, আর যতটা পরিষ্কার সেটা আর কি বলবো। কিন্তু জানো তো, মাঝে মধ্যে ভেবে খুব খারাপ লাগে, আমাদের ইন্ডিয়াতে যতই ভালো ট্রেন দেখ, যতই পরিষ্কার থাকুক না কেন, সেটা 2-4 বছর পরে পাবলিকের জন্যই হয়তো বা কেমন হয়ে যায় জানি না। স্টাফগুলোকে কিন্তু সবাই জিজ্ঞেস করলেই পারে, কিন্তু সেটা করে না। যাই হোক, সেসব ছাড়ো কথা। এইখানে দেখো লাইট, প্লাগ পয়েন্ট, মোবাইলের প্লাগ পয়েন্ট আছে ওপরে, দেখলাম বা ডান দিকে মোবাইল রাখার ব্যাগও কিন্তু আছে। তো স্টাফরা চলে এসেছে ট্রলি করে নানান কিছু সন্ধ্যাবেলার স্ন্যাক্স নিয়ে, খাবার নিয়ে, যার যা দরকার এখান থেকে কিন্তু নিতে হবে। অবশ্যই তোমাকে তার জন্য পে করতে হবে, কিন্তু একটা সুবিধা আছে, এখানে কোনো হকার ঠকারের ঝামেলা নেই, স্টাফরাই আসে। তো আমরাও নিয়ে নিলাম কেক বিস্কুট। পরে